কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিডি ত্রিপুরার পর্দায় কথায় ও গানে অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। আপনারা আমাদের ভালোবাসায় বেঁধে রেখেছেন, আর আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেক শনিবার আসি আপনাদের গান শোনাতে। আজকে যিনি আপনাদের গানের জাদুতে বেঁধে রাখবেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী অপর্ণা চৌধুরী। দিদি নমস্কার। তোমাকে স্বাগত আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়। আর দিদির গানের ডালিকে যারা সাজিয়ে দেবেন যন্ত্রসঙ্গীতের অলংকারে, তারা হচ্ছেন আমার বাদিকে গিটারে আছেন পলাশ আচার্যি, আছেন কিবোর্ডে সমীরণ দাস, আমার ডান দিকে তালবাদ্যে আছেন শ্রী চিরদীপ গাঙ্গুলি, এবং একদম ডান দিকে আছেন পেট পারকাশনে আছেন ধনঞ্জয় সরকার। তারা সকলেই নিজ গুণে ইতোমধ্যেই সুগন্ধিত এবং স্বগন্ধিত। আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এই মঞ্চে বা এই স্টুডিওতে স্বাগত। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন টিভি সেটে, আপনারা তো জানেন যে আমরা লাইভ আছি, সরাসরি আপনাদের সঙ্গে আছি এই অনুষ্ঠানে। এছাড়াও আমরা আছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আমাদের শিল্পীর সঙ্গে কথাও বলতে পারেন। কথা বলার জন্য ফোন করুন 0381-237-0931 এই নম্বরে। এবার আমি যাচ্ছি দিদির সঙ্গে কথা বলায়। দিদি, তোমার গান শোনার জন্য তো আমরা উদ্গ্রীব হয়ে আছি, তো তোমার সঙ্গে কথাও কিন্তু বলতে চাই। এবার শুরুতে একটা গান শুনি, তারপর আমরা কথার দিকে যাব। আজকে শুরুতে আমরা কি গান শুনবো তোমার কাছে? প্রথম গানটি শোনানোর আগে পর্দার ওপারে যারা আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছে, তাদের সবাইকে আমার প্রভাতী শুভেচ্ছা। কথায় গানে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে ভীষণ ভীষণ খুশি। আর আপনাদের কি বলবো, আপনাদের ভালোবাসার শুভেচ্ছা নিয়েই কিন্তু আমার পথ চলা। আজকেও এসেছি আপনাদের শুভেচ্ছায় এবং ভালোবাসায় ভর করেই কিন্তু পুরো অনুষ্ঠানটি আমি চেষ্টা করব শেষ করার। তো প্রথম যে গানটি গাইবো, একখানি মায়ের গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই, চলো। আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা, আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা। রাগ করে না একটু, যে রাগ করে না একটু, বোঝে বাইনাতে আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা। চাই যে শুধু দুহাত ধরে, আকারেতে পাগল করে, চাই যে শুধু দুহাত ভরে, চাওয়ার জিনিস পেয়ে
আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা। বিনা সময় মাকে আমি একটু জিরোবার, হাসি মুখে সয় মা আমার সফলতা চায়। বিনা সময় মাকে আমি একটু জিরোবার, হাসি মুখে সয় মা আমার সফলতা চায়। কোলের ছেলে কোলেই থাকে, দেয় না ফেলে মাঝে তাকে। কোলের ছেলে কোলেই থাকে, দেয় না ফেলে মাঝে তাকে। দুষ্টু মিশা মিষ্টি করে ধারে নামা কিছু হৃদয়। দুষ্টু মিশা মিষ্টি করে ধারে নামা কিছু হৃদয়। রাগ করে না একটু যে, রাগ করে না একটু যে, বাইনাতে আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা। আমার মায়ের মতো এমন মায়া আছে কজনা। মা তিনি আরাধ্য দেবী হন আর আমাদের নিজের মাই হন, তার মতো কেউই হয় না। আসলে গানটি শুনতে শুনতে বিশেষ করে যারা মায়ের থেকে দূরে থাকেন তারা হয়তো মাকে একদম তার ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা সম্পূর্ণটা চোখের সামনে ভেসে উঠেছে। একেবারে। সোনালী দিদি কথা বলতে যাওয়ার আগেই ফোন এসে গেছে। কে আছেন আমাদের সঙ্গে বন্ধু? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ আমি বারাইঘাট থেকে কুসুমজিৎ বলছিলাম। বেশ, বলুন আজকের মনীষা শিল্পী। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই এনকারের জন্য। আজকের স্টুডিও তো আছে অপর্ণা ম্যাডাম, আমাদের রাজ্যের কৃতি শিল্পী, ওনাকে হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ওনার সাথে যন্ত্রশিল্পী হিসেবে যারা রয়েছেন চিরযোদ্ধা, ধনঞ্জয় দা, সমীরণ এবং পলাশ, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই ইনস্ট্রুমেন্টই গানকে আরো সমৃদ্ধশালী করে তোলে। একদম। খুব ভালো লাগলো। সগৌরবের ষষ্ঠ সপ্তাহ চলছে কথায় গানে অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাদের পাশাপাশি ভালোবাসায়। এই কথাও গানে অনুষ্ঠানকে যারা টিভি পর্দায় তুলে ধরছেন তাদেরকে, অর্থাৎ ক্যামেরার পেছনে যারা রয়েছেন, নেপথ্যে যারা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি কারিগরি বিভাগের সহকর্মী থেকে শুরু করে প্রোগ্রাম বিভাগের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন, সর্বাপেক্ষা আমাদের প্রডিউসার রামকৃষ্ণ দাকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। সবগুলি গানই আশা করি ভালো হবে, বিশেষ কোনো অনুরোধ নেই। ঠিক আছে? ঠিক আছে, আপনার কথার সঙ্গে আমরা একমত। যেহেতু আমরা এই পক্ষে বসে কথা বলি, সব সময় আমরা পিসিআরে যারা থাকেন বা ক্যামেরার ওপারে যারা থাকেন আমাদের সঙ্গে কারিগরি বিভাগে, তাদের নিজের লোক বলে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আপনি সেই কাজটা করে দিয়ে আমার কাজটা সহজ করে দিলেন। আমার এবং আমাদের সকলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানোর ক্ষেত্রে। তারা কিন্তু নিজেদের নাম কখনো বলেন না, বলতে চান না, পেছনেই থাকতে চান, কিন্তু আমরা তাদেরকে অত্যন্ত ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তাদের সাহচর্যে এবং তাদের প্রশ্রয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা এবার কথা বলবো দিদির সঙ্গে একটু। দিদি, তোমার ছোটবেলা থেকে যে বেড়ে ওঠা সেই গল্পটা একটু ছোট করে আমাদের বলবে। ছোটবেলা আসলে আমি তো মফস্বলের মেয়ে। আমার
বর্ন অ্যান্ড ব্রট আপ খোয়াইতে। আচ্ছা। হ্যাঁ, আমার স্কুলিং খোয়াইতে, আমার কলেজ এমবিবি কলেজ, আচ্ছা। আর ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি। বাহ। তো 12 পাস করার পর আমি এখানে চলে আসি, কলেজে ইতিহাসে অনার্স নিয়ে আমি ভর্তি হই। ওখান থেকে আমি অনার্স করে মাস্টার ডিগ্রি করি, পাশাপাশি আগরতলা আকাশবাণীতে আমি অডিশন দিই, দূরদর্শনেরও কাজ তখন থেকেই, একেবারে প্রথম যুববাণী থেকে শুরু করে এখন অবধি ওই চলছে আর কি, চলছে এবং সগৌরবে চলছে। আচ্ছা, যেটা জানবো, যেহেতু তোমার শিক্ষাগত যত কিছু বললে, তার পাশাপাশি আমরা কিন্তু তোমাকে রাজ্যের মানুষ চিনি গানের জন্য। তো তোমার সে গান শেখাটা মানে প্রথম কি করে শুরু হয়েছিল? গান শেখাটা আসলে একেবারে প্রথম আমার বাবার হাত ধরে। আচ্ছা। হ্যাঁ, বাবার হাত ধরে আমি ঘরে একটু একটু গাইতাম, তারপর ওই রেডিওতে গান শুনে গুনগুন করতাম। তখন আমার ঠাকুমা বললেন যে এবার একটা গানের স্কুলে টুলে দেওয়া দরকার। হ্যাঁ, মানে সম্ভাবনা যদি কিছু থেকে থাকে সেটা হয়তো স্ফুরিত হবে। হ্যাঁ, তো তখন আমি খোয়াই সঙ্গীত মহাবিদ্যালয়ে আমি ভর্তি হই। আচ্ছা। সেখান থেকে আমি বিশারদ কমপ্লিট করি, তারপরে আগরতলা থেকে আমি গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে আমি বিমিউজটাও করি আর কি। ওইভাবেই আস্তে আস্তে আসলে বেসিক্যালি ওই গান গাওয়া, তারপর আগরতলায় চলে আসি, এরপরেই চলতে থাকে গান আর কি। সঙ্গী হয়ে রয়ে যায়। আমরা আরো কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে দেই, যারা আমাদের শিল্পীর সঙ্গে আজকে কথা বলতে চান, গানের অনুরোধ রাখতে চান, বা কেমন লাগছে সেটা আমাদের জানাতে চান, তারা ফোন করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারে। আমরা আছি ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি। আমাদের যে কোনো মাধ্যম থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তার আগে আমরা দিদির কাছে যাব দ্বিতীয় গানে। দিদি, এবারে কি শুনছি? এবারে নির্মলা মিশ্রজির গাওয়া খুব জনপ্রিয় একখানি গান, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। আচ্ছা, গানে যাওয়ার আগে একটি ফোন নিয়ে নিই। বন্ধু আছেন কেউ আমাদের সঙ্গে? নমস্কার, সুপ্রভাত, কে আছেন, কোথা থেকে বলছেন? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেষ্টা করুন, আমরা আছি আপনাদের ফোনের অপেক্ষায়। আমরা শুনে নিই দ্বিতীয় গান। চলো। গানটির কথা লিখেছেন পুলক ব্যানার্জি, আর গানটিতে সুরারূপ করেছেন নচিকেতা ঘোষ। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে।
পথে শুধু পথারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন বনে গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন বনে গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। এমন একটি আশা খুঁজে পেলাম না, যার অন্ত আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। আমরা সকলেই বোধহয় সেই ঝিনুক এবং সেই মুক্তোর সন্ধানে থাকি, একদম একদম। তাই তো? অনেকে পেয়ে যায়, অনেকে হয়তো পান না, সারা জীবন ধরেই খুঁজতে খুঁজতে থাকে। থাকে। আবার এটাও অন্য দিক থেকে বলতে গেলে সত্যি যে সব মুক্ত দিয়ে সবাই হয়তো মালাও গাঁথতে পারে না। একেবারেই আমরা আরো কথা বলবো, সঙ্গে আছেন কেউ বন্ধু। নমস্কার, সুপ্রভাত। কে আছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে আছেন বন্ধু? আমি কুচবিহার ঘুঘুমারি থেকে বলছি। আবার একটু বলুন, কে নমস্কার। বলছেন? কুচবিহার ঘুঘুমারি, কুচবিহার থেকে কোচবিহার বলছি। থেকে। কুচবিহার। আচ্ছা, বলুন, আমাদের শিল্পীর সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ 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 হ্যাঁ। বলুন বলুন, শুনছেন দিদি? হ্যাঁ, আমি বলছি যে কোনো একটা নবীন গীতি গাইলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের এটাই। সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করছি। আজকে আমাদের গানের ডালি দিদি যেভাবে সাজিয়ে এনেছেন, আধুনিক গানের ডালি আজকে আছে। হ্যাঁ, নানা রঙের নানা ছন্দের গান। আর আমরা দেখছি আপনার অনুরোধ আজকে রাখা যায় কিনা। সঙ্গে থাকুন। আচ্ছা। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ ঠিক আছে। ভালো লাগলো বন্ধু আপনাকে পেয়ে, সঙ্গে থাকবেন। দিদি, আমরা তো শুনলাম তোমার শুরুর কথা। এবার তুমি আজকে আমাদের আধুনিক গান শোনাচ্ছ। হ্যাঁ। তো তুমি কি শুধু আধুনিক গানই করো, না তোমার বিভিন্ন ধরনের গানের ভালো লাগা এবং ভালোবাসা আছে? বিভিন্ন ধরনের গানই করি। হুম। আধুনিক করি, লোক আঙ্গিকের গান করি, তারপর মেলোডি, হিন্দি টিন্দি এসব করি। মানে আচ্ছা। অনুষ্ঠান করতে গিয়ে আমাদের নিজের মানে ওই পছন্দের থেকে বেরিয়েও কিছু কিছু গান অনেক গান গাইতে হয়। গাইতে হয়, হ্যাঁ। আর যদি বলো যে আমার পছন্দের জোনটা কোনটা, তাহলে এটা আধুনিক এটা গান। আধুনিক গান, মানে ভালো লাগে এই ধরনের গান আর কি। আধুনিক গানের আমরা যদি জন্ম বা কখন সেগুলি রচনা হয়েছে সেগুলো ধরি, তাহলে হয়তো অনেকে বলতে পারে সেগুলো তো অনেক দিন হয়ে গেছে। অনেকদিন। কিন্তু সে গানগুলোর যে আবেশ এবং যে মাধুর্য আজকের দিনেও নতুন। কি সুন্দর শোনালেন গান খালি। আজকেও গানগুলো একদম নতুন এবং প্রাণবন্ত। একেবারেই তাই না? একেবারেই। আমরা তাহলে এবার পরের গানে যাই। চলো। পরের গান কি শুনছি? লতা মঙ্গেশকরজির একখানা গান, ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আহা। আমার ভীষণ পছন্দের গান, নিশ্চিত আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি
চিনতে পারো কিনা। আমাকে একদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আহা আহা क्या बात है। তোমার গানে ছিল জীবনানন্দের কথা, বনলতার কথা। মনে পড়লো লাইনটা, দারুণ শোনালো। মনীষা দারুণ দারুণ। আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। অনেকে আমরা আছি যারা কথায় গানে অনুষ্ঠানে শিল্পীদের গান শুনতে আসি, কিন্তু এই অনুষ্ঠানটি এই মাত্রায় গেছে, মানে আমরা অনেকেই আছি যারা মনীষাকে শুনবো বলেও বসে থাকি। এটা আমার বড় প্রাপ্তি। আসলে বড় মানুষেরা অনেক ভালো কথা বলেন, ভালো লাগে শুনতে। আপনারা যারা আছেন দর্শক বন্ধুরা, আপনাদের আবারও জানিয়ে আমার রাখি, বলার কিছু ছিল না। আমরা আমাদের সঙ্গে কথা বলতে, শিল্পীর সঙ্গে কথা বলতে অবশ্যই ফোন করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বারটি 0381-237-0931। আপনারা ফোন করুন। আচ্ছা দিদি, আমরা তো তোমার কথা শুনছি, তোমার তো অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এতদিনের গানের যে ক্যারিয়ার, তাতে একটা জিনিস তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, আগের দিনে বা ধরো আমরা যখন কিছুটা ছোট ছিলাম বা তোমরাও যখন কিছুটা ছোট ছিলে, একটা প্রথা ছিল বলা যায় যে পুজোর সময় নতুন গান বেরোতো, আসলে যেগুলো তুমি আজকেও অনেকগুলো শোনাচ্ছে বা শোনাবে বলে ভেবে এসছো। তো সেই গানগুলো বা সেই রকমের পুজোর প্রাক্কালে বেরোনো গানের যে প্রথা, এখন কি অনেকটা কমে যাচ্ছে বলে মনে হয়? আসলে আমি যেটা বুঝি যে পুজোর সময় বলে কোনো কথা নেই, প্রতিদিন এখন গান বেরোচ্ছে। হ্যাঁ, প্রতিদিন গান বেরোচ্ছে, সকালে একটা বেরোচ্ছে, আবার বিকেলে একটা বেরোচ্ছে। কিন্তু আগে যেটা ছিল, যখন গ্রামোফোন রেকর্ড ছিল, তখন আমরা তখন অনেক ছোট, তো তখন পুজোর সংখ্যার গানের একটা আলাদাই মাদকতা ছিল। যেমন বই বেরোতো, নবকল্লোল বেরোতো, আমরা বসে ম্যাগাজিনগুলো বেরোতো। তো এখন এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তার নানাবিধ কারণ হতে পারে। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি জানি না আপনারা আমার সাথে কতটা একমত হবেন। আসলে আগের দিনের গান যেগুলো তৈরি হতো কথা এবং সুরে, আগে কথা তৈরি হতো, তার উপর ডিপেন্ড করে গান হতো, এবং কাকে দিয়ে গাওয়াবেন, প্রডিউসার কাকে দিয়ে গাওয়াবেন তার উপর ভিত্তি করে কিন্তু তাকে ভেবে, শিল্পীকে ভেবে, ঠিক আছে, শিল্পীকে ভেবে তার মতো করে সুর দেওয়া হতো। যে এই ধরনের গান, লতাজির গান একরকমের, এবং সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হতো, অনেক দীর্ঘদিনের একটা গবেষণা হতো। হ্যাঁ, আশাজি গাইছেন, ওনার মানে ভোকাল যে টেক্সচার, তার উপর ভিত্তি করে কিন্তু অভিনয়ের গান করতেন, সুর করতেন। তো এই ব্যাপারগুলো ছিল, আর অত তো শিল্পী ছিল না। আর এখন কি হচ্ছে, একটু খোলামেলা যদি বলি, আসলে মেশিন এসে গেছে, তো যন্ত্রের সাহায্যে আমরাও যান্ত্রিক হয়ে গেছি। তো তাই গান তৈরি করাটা খুব সাংঘাতিক একটা কিছু ব্যাপার নয়। হ্যাঁ, আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছি কিছু কিছু ভালো প্রতিভা তো বেরিয়েছে নিশ্চয়ই, কিন্তু হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তোমার হাতে কিছু সময় রয়েছে, তখন তুমি ওই গান করে নিতে পারছো, কারণ এই যন্ত্রের মধ্যেই সবকিছু দেয়া থাকছে। এগুলো চিরদীপ আরো ভালো বলতে পারবেন, তাই না? তো আগের দিনে কিন্তু সেগুলো ছিল না। তো সবকিছু মিলিয়ে কথায় এবং সুরের যে মেল বন্ধন, কোথাও গিয়ে তবে একেবারে হচ্ছে না সেটা বলবো না। পশ্চিমবঙ্গে প্রচুর কাজ হচ্ছে যেগুলো আমরা মনে রাখছি, ভালো হচ্ছে এবং হবে। আর আমরা একটা ফোন নেব। কে আছেন বন্ধু, কোথা থেকে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যালো দিদি, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের এসো মা লক্ষ্মী বসে ঘরে এই গানটা শুনতে চাই। এসো মা লক্ষ্মী বসো ঘরে। আচ্ছা, তার আগে তো আপনাকে বলতে হবে যে আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন। আমি বলছি উত্তর দক্ষিণাঞ্চল, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে। উত্তর 24 পরগনা, সুন্দরবন থেকে? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে, তাই তো? এসো মা লক্ষ্মী বসো ঘরে। ঠিক আছে দিদি, শুনছেন দিদি, দেখি আপনার অনুরোধ রাখেন কিনা, আমরাও শুনতে পাবো তাহলে গানটি। আসলে মনীষা একটা সুন্দর গানের অনুরোধ করেছেন, সঙ্গে থাকুন বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, খুব খুশি হয়েছি। কিন্তু আমাদের তো কিছু কিছু প্রটোকল রয়েছে, আমরা মানে সব গান গাইতে পারছি না, ফিল্মি গান যেগুলো রয়েছে। ঠিক আছে, তো আমি শোনাবো, আপনি শুনতে থাকুন অন্য কোনো গান, কেমন? চলো। আচ্ছা, এবার আমরা আবার গানে যাই। চলো, কি গান শুনছি এবারে? আমার খুব পছন্দের গান, মানে একেবারে মনের কাছের গান, আমার বলার কিছু ছিল না। আহা, তুমি চেয়ে চেয়ে, আমি চেয়ে চেয়ে দেখলাম।
অনেক পুলক- সময় কখনো এমনও হয় যে বলার কিছু থাকে না। থাকে না, দেখতেই হয়, আমাদের কিছু করার থাকে না। হ্যাঁ, এই পরিস্থিতিটাকে এইভাবেই ট্যাকেল করতে হয়। সময়ের জন্য অপেক্ষা করতে হয়, সঠিক সময়ের একেবারেই জন্য। একেবারেই। কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, গানটিতে সুরারোপ করেছেন আরেক কিংবদন্তি শিল্পী মান্না দে, গেয়েছেন হৈমন্তী শুক্লাজি। আর আমি আহা। শুধুমাত্রই চেষ্টা করছি আপনাদের শুভেচ্ছায় ভর করে। আমরা শুনবো যাই। গানটি, তার আগে দেখি কেউ আছেন কিনা বন্ধু ফোনে আমাদের সঙ্গে। সুপ্রভাত, কে আছেন বন্ধু, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো। নমস্কার। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে কথা বলছি। পূর্ব মেদিনীপুর, হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে আমার গানের কোনো অনুরোধ নেই, দিদি তো খুব সুন্দরী গানগুলো গাইছেন, উনার কণ্ঠে কিন্তু অ্যাকচুয়ালি আধুনিক গানগুলোই সত্যি সুমধুর লাগছে এবং লাগবেও। একদম। বাস, আমার এক্সট্রা করে কোনো গানের কোনো অনুরোধ নেই, কিন্তু উনার ভয়েস এবং গানের সংটা মানে এত সুন্দর লাগছে, সুরটা সত্যি খুব সুমধুর। আহা বাস এইটুকুনি বলার, উনি যেন সারা জীবন এরকম করে গেয়ে যেতে পারেন। আহা, আপনাকে ভগবানের- ধন্যবাদ ফোন করার জন্য, একদম ঠিক কথা কি বলেছেন বলবো দিদি। বন্ধু, আমি আপ্লুত, মানে আবেগ তাড়িত হয়ে পড়ছি। আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়েই আমি চলছি। আপনাদের ভালোবাসা ছাড়া একটি পা চলা সম্ভব নয় আমার, বিশ্বাস করুন। ঠিক এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আশীর্বাদ দিয়ে যাবেন, যাতে গানটাকে সঙ্গে করে এগিয়ে যেতে দেখুন, পারি। আমি তো অ্যাকচুয়ালি আপনার থেকে অনেকটাই বয়সে ছোট, তো আমি তো আর আশীর্বাদ হয়তো করতে পারবো না, তবে ভগবানের কাছে কামনা করতে পারি আপনার ভয়েসটা এরকমই চিরজীবন থাকুক। সত্যি খুব সুমধুর, বিশেষ করে আধুনিক গানগুলো স্পেশালি। জানি না অনেক এগুলো তো খুবই সুন্দর লাগে। ব্যাস, এইটুকু। অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, আমাদের সঙ্গে থাকবেন দিদি। নিশ্চয়ই আপনাদের প্রত্যেককে সুন্দর সুন্দর গান শুনিয়ে যাবেন, এবং পরের গানটিতে যাচ্ছি। একেবারে চলো। চলো। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে, জানিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে, জানিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই রইলে তুমি ফেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা।
বন্ধু হারালে দুনিয়াটা খাঁ খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদীও শুকনো ধুধু, খেলার বয়স পেরোলেও একা ঘরে মনে পড়ে বন্ধুরই মুখ শুধু। আহা আহা, কি গাইলে তুমি, সেটা তো আর বলার ভাষা নেই, কিন্তু শুধু যারা আমি গাইলাম না তো, বাজালে তুমি বলছো, আমার মিউজিশিয়ান অসাধারণ। বাজাচ্ছেন, সবাই মিলে হ্যাঁ। কিছু একটা করার চেষ্টা করছি। আর আপনারা তো রয়েইছেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। একদম। একটি ফোন এসে গেছে। কে আছেন বন্ধু? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে আছেন? কোথা থেকে বলছেন? আমি বলছি সুদীপ্ত শেখর মিশ্র। নমস্কার দাদা, কোথা থেকে বলছেন? একবার প্রোটোকল মেনটেন করার জন্য বলে দেবেন। আমি তো আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, বলুন। অপর্ণা তো এত ভালো গায়, আমি শুনছিলাম অনুষ্ঠান, অপর্ণা শুক্লার গানটা শুনছিলাম। যাই হোক, মানে অপর্ণা ছোটবেলা থেকে খুব নিষ্ঠার সঙ্গে গান করে আসছে এবং প্রত্যেকটি গান খুব সুন্দর করে তোলে সে, এবং প্রোগ্রাম যাই হোক, কিন্তু গান তোলা এবং গান শেখা এই দুটোর মধ্যে কিন্তু একটা অনেক পার্থক্য আছে। এই গান তুলে গাওয়া আর গান ভালো করে শেখা, এই দুটো জিনিসের মানে সামঞ্জস্য অপর্ণার মধ্যে আছে, যার দরুন এতদিন ধরে গান করছে, খুব এতদিন ধরে গান চালিয়ে যাওয়া বা গান করা খুব দুঃসাধ্য ব্যাপার। এই প্র্যাকটিসটা যে করছে সে, তার জন্য তাকে মানে কি বলবো, ভালোবাসা দিতেই হয়। কারণ একসময় সে আমার কাছে শিখতো, তারপরে আমার অনেক কম্পোজিশন সে গেয়েছে, আকাশবাণীতে গেয়েছে, অনেকখানে গেয়েছে। এই মানে গানের যে কি বলবো অধ্যবসায় যে বলা হয় এবং গানের নিষ্ঠা, দুটো জিনিস তাকে মানে এই পুঁজি করে নিয়েই সে গান কিন্তু গাইছি একদম। হ্যাঁ, এবং দূরদর্শনের সেই কথায় গানে অনুষ্ঠানটা সত্যি মানে এত ভালো লাগছে। অনেকের অনুষ্ঠান তো হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরেই, তো এটা মানে এই কথায় গানে অনুষ্ঠানের মধ্যে শিল্পীর অনেক তার জীবনের অনেক কথা উঠে আসে, তুলে যেটা ধরতে আমরা পারছেন। তুলে ধরতে পারি, যেটা সচরাচর আমরা শুনি না, শোনার সৌভাগ্য হয় না। তো যাই হোক, অপর্ণার গান ভালো লাগছে, আর আপনি কোনো রিকোয়েস্ট করবো না, সে চালিয়ে যাক। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে উনি বলতে চেয়েছেন নিশ্চয়ই যে দিদি তার ভালোবাসা এবং নিষ্ঠাটাকে এমনভাবে মালার মতো জড়িয়ে নিয়ে জীবনে এগিয়ে যাচ্ছেন গানটাকে নিয়ে। আবারও আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আর আমরা শুনবো আরো গান। তার আগে আমি যেটা বলতে চাই, আত্মশুদ্ধি করার জন্য, যে সুদীপ্ত শেখর মিশ্র আমাদের রাজ্যের গর্বের নাম। একদম। আর আমি অনেক ছোটবেলা, যেটা বলছিলেন, আমি তখন একটুখানি বলি মনীষা, আমি তখন জাস্ট স্কুলিং শেষ করে আমি এমবিবি কলেজে আমি জয়েন করেছি। ঠিক তখনই সুদীপ্তদার সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা। তখন আমি সেভাবে অতটা জনপ্রিয়তা আমাকে চেনেই না, নতুন মুখ। তো যাই হোক, সুদীপ্তদা আমাকে অনুষ্ঠানে, সেটা ছিল অগ্নিবীণার একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে আমি গাই। সেখানেও সুদীপ্তদার সাথে আমার প্রথম পরিচয়। এরপর থেকে সুদীপ্তদার আশীর্বাদের হাত আমার মাথায় ছিল, আজ অবধি আছে। আর মানে প্রথম অনুষ্ঠান থেকে তিনি মুক্তটাকে চিনে নিয়েছিলেন এবং সেই গুণের ভান্ডার থেকে প্রবাহ বয়েছে। আমি যখন তখন মানে যে কোনো গানের জন্য আরেকটি ফোন নিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার বন্ধু, সুপ্রভাত। এসার একটা গান। আমি নন্দা রায় বলছি, বর্ধমান থেকে। নন্দা রায় বলছেন, বলুন দিদি। আমি প্রতিটি প্রোগ্রামই দেখছি, আমার খুবই ভালো লাগছে। বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান আপনারা শোনাচ্ছেন, তো আমার এই শিল্পীর গানও প্রচন্ড ভালো লেগেছে। তো ওনার কণ্ঠে আমি যদি শুভমিতার গাওয়া দেখেছো কি তাকে, এটা শুনতে পাই, ভালো লাগবে। দেখেছো কি তাকে, হ্যাঁ ঠিক আছে। আপনার অনুরোধ রাখবার দিদি নিশ্চয়ই চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি। আপনার আবারও আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। চলো দিদি, কি গান গাইবো এবার, শুনবো এবার? এবারে যে গানটি গাইবো, এই গানটি কি এক লাইন হয়ে যেতে পারে? একটু পরের দিকে তাজা, ঠিক আছে। এবারে যে গানটি গাইছি, প্রতিমা ব্যানার্জির কণ্ঠে গীত হয়েছে গানটি। গানের কথা লিখেছেন সুবীর হাজরা, আর গানটিতে সুরারূপ করেছেন আরেক কিংবদন্তি সুরকার সুধীন দাশগুপ্ত।
একটি বিখ্যাত গান। আমি প্রচুর মঞ্চে এই গানটি গেয়েছি, আরও একবার আপনাদের জন্যে। চলো। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় বেকুল করে দেয়, আমি যেন তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলেন তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, আমি ছিলেন তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, সেদিন আজও আমার মনে পড়ে যায়, কেমন করে জানা আমায় খুঁজে পায়, জীবন তরি যে বোঝায় সহজ পণ্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। অসাধারণ বাজালে চিরদীপদা। লিখবেন নাকি একটা গান আমার জন্য? আমার জন্য না লিখলেও দিদির জন্য যে লিখবেন সেটা নিশ্চিত, যা গাইলে তুমি। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যারা বাজালেন তারাও কিন্তু গুনগুন করে গাইছিলেন।
আসলে গানটি তাদের রক্তে মিশে গেছে, তারা বাজাতে বাজাতেও গান গান, তাই বোধহয় গানগুলো এত সুন্দর। আসলে যেটা বলছিলাম আর কি, এই ধরনের একটা ফোন নিয়ে কথায় আসছি দিদি, ফোন এসে গেছে। কে আছেন বন্ধু? নমস্কার, সুপ্রভাত। কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি খোয়াই থেকে জয়দীপ সিনহা বলছি। আবার একটু বলবেন? আমি খোয়াই থেকে জয়দীপ সিনহা বলছি। আচ্ছা বলুন। খোয়াই থেকে। প্রথমে সবাইকে অনেক অনেক সুপ্রভাত। আজকের অনুষ্ঠান ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার খুবই পছন্দের একজন শিল্পী অপর্ণা আন্টি, প্রত্যেকটা গান খুব ভালো লাগছে। আমার একটা রিকোয়েস্ট ছিল যে লতা মঙ্গেশকরজির গাওয়া হতাম যদি তুতা পাখি, এই গানটি যদি আন্টির কণ্ঠে শুনে সত্যি খুবই ভালো লাগবে। খুব ভালো একটা গানের অনুরোধ তোমাকে আমি তুমি করেই বলছি, কিন্তু ওই যে মনীষা, আমাদের কিছু কিছু প্রটোকল আছে, একটুখানি বলে দাও। এটা মাদার ছায়াছবির গান, ভীষণই ভালো গান। তোমার রুচির প্রশংসা না করে আমি থাকতেই পারছি না, বাকিটা মনীষা বলছে। অনেক ধরনের গানের ডালি নিয়ে আজকে বসেছে আপনাদের শোনাবো বলে। আপনি যেটা বললেন সেটাও আমরা মাথায় রাখবো এবং অন্য কোনো দিন আমরা সেটা শোনানোর অবশ্যই চেষ্টা করব। একেবারে একেবারে। অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, এবং আমাদের শিল্পীকে যে আপনার ভালো লাগে সেটা আমরা জানি, তাও আমাদের আবারও জানানোর জন্য আবারও ধন্যবাদ। যে কথাটা বলছিলাম আর কি, এই যে এই ধরনের গান যেটা এক্ষুনি গাইলাম বা যেটা গাইবো আর কি, এই ধরনের গানগুলো মানে এই আজকে যারা আমাদের পর্দার ওপারে যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, এই বন্ধুরা যতদিন পৃষ্ঠপোষকতা করে আসবে এই গানগুলি কিন্তু ততদিন আমাদের কাছে দামি থাকবে। আমার আগে যারা গেয়ে গেছেন, ওনারা গেয়েছেন, আমরা গাইছি, নতুন প্রজন্ম যারা আসছে তারাও গাইছে, এর থেকে কিন্তু রেহাই নেই, গাইতেই হবে, মানে শুনে শুনেই বড় হতে হবে। কি বলো চিরদীপ দা? এবং যারা গান ভালোবাসেন তারা এই গানগুলি যখন শুনবেন না গেয়ে থাকতে পারবেন না, না গেয়ে থাকা যাবে না, একদম মনে ঠিক ওই জায়গাটাতেই লাগবে। হ্যাঁ, এবং তুমি গাইছো কিন্তু আজকে সেইভাবে মনে হচ্ছে তোমার ভেতর থেকেই বেরিয়ে আসছে। আসলে সেটা আমার শ্রোতা বন্ধুরা এবং তোমরা সবাই আমাকে দিয়ে গাইয়ে নিচ্ছ, আর ঈশ্বর রয়েছেন উপরে, সবার মানে সবার সহযোগিতা নিয়ে একটা টিম ওয়ার্ক যায় একদম। কিন্তু এত ভালো শ্রোতা বন্ধু পেয়েছি আমি আমাদের আয়োজকদের বলবো যে এই ধরনের গান আরো অনুষ্ঠান আরো বেশি বেশি করে হওয়া দরকার। শ্রোতারা পছন্দ করছেন, খুব পছন্দ করছেন। আমরা পরের গানের দিকে যাব। চলো, তার আগে ওই যে বলছিলে শ্রোতা বন্ধুরা তোমাকে ভালোবাসেন, ফোন এসে গেছে। আচ্ছা, কে আছেন বন্ধু? নমস্কার, সুপ্রভাত। কোথা থেকে বলছেন? আমি শঙ্কর চমনি, আগরতলা। বলুন আপনার নাম। আমার নাম আশিস রঞ্জন সেনগুপ্ত। বলুন বলুন, আমি শুনছি। আমার নাম আশিস রঞ্জন সেনগুপ্ত, আমি শঙ্কর চমনি, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি অনুগ্রহ করে একটু টিভি সেটের ভলিউমটা কমিয়ে নেবেন। গানগুলো খুব ভালো লেগেছে। পিন্টু ভট্টাচার্যের একটা গান, এই পৃথিবীর, আচ্ছা বলুন। এই পৃথিবীর শেষ সিঁড়িটায় চরণ চিহ্ন রেখে আমি হারিয়ে গেলাম কোথায়, পাই না তোমার খুঁজে। এই গানটা একটু শুনতে চাই। ঠিক আছে, আমরা নোট করে রাখলাম, চেষ্টা করব আপনার অনুরোধখানি রাখার। সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। থ্যাংক ইউ। চলো দিদি, এবার কি গান শুনবো? একটা কি লোকগান শুনবো? চলো শোনাই। খুব খুশি হয়েছেন দাদা। বিশেষ করে সমীরণ আরো বেশি খুশি হবে। সমীরণ তুমি তো এদিক থেকে দেখছি ফাটিয়ে বাজাচ্ছে আর কি, একেবারে একদম ঠিক, অসাধারণ বাজাচ্ছে। প্রত্যেককে বাজাচ্ছে। চিরদীপ দা এবং ধনঞ্জয় আর মনীষার কথা আপনারা বলবেন, আমি কিছু বলতে পারছি না। চলো কোনটা শুনছি? এখানে লালন সাইজের গান শোনাই, একদম দেহতত্ত্বের ওপরে আধারিত গানটি। আসলে খুব কঠিন এই গানের অর্থ বোঝা, খুব দুরূহ, একদম, কিন্তু আমার ভালো লাগে গাইতে। তারে ধরতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি
পাখিটি এমন ব্যবহার কপালের খেল নহিলে কি পাখিটি এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায় মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে লালো কেঁদে কেমনে আসে যায় খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে বনবেরে ধরতে পারলে বনবেরে দিতা পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কেউ বলতে পারে না এই প্রাণ পাখি কিভাবে কিভাবে কার আসে কখন যায়। বেরিয়ে যাবে। আসলে লালন সাঁই এত সাধারণ হ্যাঁ। জীবন যাপন করে কত গভীর কথা বলে গেছেন তার একেবারে, গানের একেবারে। মধ্যে। আবারও ফোন এসে গেছে। কে আছেন বন্ধু? নমস্কার, সুপ্রভাত। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি। নমস্কার, সুপ্রভাত। আপনার নাম? আমার নাম তনুশ্রী ভট্টাচার্য। বলুন। হ্যাঁ, দিদিকে বলছি, দিদির গান খুব ভালো লাগছে, সকাল থেকেই শুনছি। আমার খুবই প্রিয় শিল্পী এবং প্রিয় দিদি, খুবই ভালো লাগছে দিদি, এইভাবেই তুমি গেয়ে যাও। এটাই। আপনার কি কোনো অনুরোধ আছে? না, আমি কোনো অনুরোধ করব না, কারণ দিদি যেগুলি বেছে নিয়ে এসছেন এগুলি আমাদের নিশ্চয়ই মানে খুব পছন্দের গানই হবে। এজন্য আমার কোনো অনুরোধ নেই। আপনারা যেমন দিদিকে পছন্দ করেন, দিদিও কিন্তু জানেন যে আপনাদের কোন গানগুলো ভালো লাগে, তাই তো? একদম একদম একদম। ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। তনুশ্রী, খুব খুশি হয়েছি তুমি ফোন করেছো। তুমি নিজেও একজন গুণী শিল্পী, ভীষণ ভালো গাও, আমার ভীষণ ভালো লাগে। খুব মিষ্টি লাগলো ফোনটা, সকালটা একেবারে ফুরফুরে করে দিয়েছো। সঙ্গে থেকো কেমন, এইভাবেই দিদি একদম 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 আছে দিদি। হ্যাঁ, তুমি গেয়ে যাও। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমরা মন দিয়ে শুনছিলাম আপনার কথা এবং দিদির কথা। একটুখানি হারিয়ে গেছিলাম বলো। একটুখানি হারিয়ে গেছিলাম। আমরা চাই তো আরো অনেক গান শুনতে,
আরও অনেক কথা বলতে, আপনাদের ফোনেরও কথা বলতে, কিন্তু সময় তো নেই। আজকের মতো শেষ করতে হচ্ছে। শেষ গান নিশ্চয়ই শোনাবো, তার আগে আপনাদের আবারও জানিয়ে দিই, প্রত্যেক সপ্তাহের শনিবার দিন আমরা আসি ঠিক 8টায় আপনাদের সঙ্গে গান শোনাতে, কথায় ও গানে অনুষ্ঠানে। আমরা আশা রাখছি আবারও আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন। আর যাচ্ছি শেষ গানের দিকে। দিদি, শেষ কি গান দিয়ে করছো? যেতে যেতে একটি কথা বলবো, খুব আনন্দমুখর একখানি সকাল কাটালাম। আয়োজকদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। এইরকম অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে তোমাকে পেলাম। তোমার সাথে আমার এই প্রথম মঞ্চ ভাগ করে নেওয়া অসাধারণ। তুমি অনেক দূর এগিয়ে যাবে। চিরদীপদা গানগুলো ঠিক করে সবাই মিলে ঠিক করেছি, চিরদীপদা, সমীরণ, পলাশ, ধনঞ্জয়, সবাই মিলে আমরা। বলতে হবে সবার যেহেতু সাহায্য নিয়ে আজকের এই অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। জানি না আবার আসবো কিনা, তবে অনেক অনুরোধই, মানে অনেক গান আমি শোনানো গেল না, আমি নিজেও বেছে নিয়েছিলাম, কিন্তু সময় বলে তো একটা কথা। তো দেখা হবে এমনি কোনো অনুষ্ঠানে, আমার সঙ্গে থাকবেন, আশীর্বাদ রাখবেন। যেভাবে আপনাদের ঘরের মেয়ে অপর্ণা চৌধুরীকে এতটা বছর এগিয়ে দিয়েছেন, আপনাদের কাছে আমার এটাই থাকবে একমাত্র অনুরোধ। যাব শেষ গানে, হৈমন্তী শুক্লাজির গাওয়া একখানি জমজমাট গান দিয়ে শেষ করব। যেতে যেতে বলবো, কেউ আমাকে শিরোপা দেয়, কেউ বা চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। क्या बात है মনীষা, কি করে সম্ভব? কি ভালো, কি ভালো। চলো শেষ গানে যাব, খুব ভালো লাগলো। ওপার থেকে হাতে হাতে তালি হবে, কেমন? সবাই মিলে যত খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। যত খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। তোমার ওই হাতে জামা থাকে যত কাল, কোনো কথা বানাই শুনব না আর। তোমার ওই হাতে জামা থাকে যত কাল, কোনো কথা বানাই শুনব না আর। চুপ করে থাকো না কোনো লজ্জায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। যত খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়, চলে যেতে দেব না গো কিছুতে তোমায়। পৃথিবীতে তুমি ছাড়া কে
কেউ নেই আর। এই জীবনে এই হলো গর্ব আমার, পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আর। এই জীবনে এই হলো গর্ব আমার, পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আর। এই জীবনে হলো গর্ব আমার, পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আর। এই জীবনে হলো গর্ব আমার, একা হতে পারবো না যা বলো আমায়, চলে যেতে দেব না গো কিছুতেই তোমায়, চলে যেতে দেব না গো কিছুতেই তোমায়। যত খুশি ভালোবেসে চাও না বিদায়, চলে যেতে দেব না গো কিছুতেই তোমায়, চলে যেতে দেব না গো কিছুতেই তোমায়, চলে যেতে দেব না গো কিছুতেই তোমায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক 8টায়। দেখতে ভুলবেন না ডিডি ত্রিপুরার কথায় ও গানে অনুষ্ঠানে।